এটা গল্পকার দেখো লিখছে কে ভোরে অন্ধকার আলো শিখছে কে এটা গল্পকার দেখো লিখছে কে ভোরে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাকে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে পথ চলতে হাজারো রকম ওটা পড়া এসেছে যখন একা আমি তোকে তখন আগলে যাই ঝড়া একটা মৌসুম এলে ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথাই বলতে চাই কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাকে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এটা গল্পকার দেখো লিখছে কে ভোরে অন্ধকার আলো শিখছে কে এটা গল্পকার আলো শিখছে কে ভোরে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাকে নে আমি home I'm coming home tell the world I'm coming home no 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 na 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 এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আসসালামু আলাইকুম। আলান ইজ ফ্রম হামস্টাড, সুইডেন। কেমন আছেন আপনারা সবাই? আমার মন আজকে অনেক ভালো, কারণ আমাদের সেলিং শেষ হয়েছে। আমাদের যে বুথ ছিল, কম্পিটিশন খুব সুন্দর করে শেষ হয়েছে। আমরা খুব সুন্দর করে শেষ করেছি কম্পিটিশন, এবং আমাদের বাম্পার সেলিং হয়েছে এই সপ্তাহে। আমি বলবো যে আমাদের কম্পিটিশন যে টি শার্ট ছিল সেটা সবাই খুব পছন্দ করছে, ডিজাইন এবং কোয়ালিটি এভরিথিং। সো আমি পার্সোনালি আমি খুব হ্যাপি, এবং আমাদের আই থিঙ্ক উই হ্যাভ এ ভেরি ভেরি গ্রেট টিম। সো সবার টিম ওয়ার্ক না থাকলে সম্ভব হতো না। আমার বস প্লাস হচ্ছে আমার টিমে যারা ছিল তারা সবাই খুব ভালো কাজ করেছে। দে আর ভেরি এফিশিয়েন্ট আই শুড সে। সো আমি আপনাদের কিছু কোশ্চেন করবো, কোশ্চেন অ্যান্সার করবো। সেই কোশ্চেন অ্যান্সারগুলো কীভাবে শুরু করব? প্রথম শুরু করি হচ্ছে যে আপনারা একজন জিজ্ঞেস করেছেন যে ফুল টাইম জব এবং ফুল টাইম স্টাডি আমি কীভাবে কমপ্লিট করেছি। খুব সহজ। ফুল টাইম জব এবং ফুল টাইম স্টাডি আপনি তখনই করতে পারবেন, এটা অসম্ভব এক কথায় বলতে গেলে, কিন্তু তখনই আপনি শেষ করতে পারবেন যখন আপনার কোম্পানি সেটার জন্য অ্যালাউ করবে আপনাকে। যেমন আমি যেটা করেছিলাম, আমি যখন কন্ট্রাক্ট সাইন করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমি শনিবার এবং রবিবার এই 2 দিন 8টা থেকে 8টা পর্যন্ত কাজ করবো, অর্থাৎ 12 ঘন্টা 24 ঘন্টা আমি সপ্তাহের 40 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আমি ওখানেই শেষ করে ফেলবো। তো বাকি 16 ঘন্টা আমি আমার পড়ালেখার ফাঁকে ফাঁকে আমি কাজ করতাম। যেমন ক্লাস যদি 1টা পর্যন্ত থাকতো তাহলে আমি 2টা থেকে আরম্ভ করে 8টা পর্যন্ত অফিস করতাম। এভাবে করে সপ্তাহের বাকি দিনগুলো, অথবা 1টা থেকে 5টা পর্যন্ত ক্লাস থাকলে আমি সকালবেলা দেখা যেত সকাল 6টা থেকে আমি দুপুর 12টা পর্যন্ত আমি অফিস করতাম। তো এটা নির্ভর করতে হচ্ছে আমার সময় এবং আমার অফিসের যে স্ক্যাজুল সেটার উপর। দেখা যেত শনিবার রবিবারে অফিসে কেউ থাকতো না, কিন্তু আমি একা ভূতের বাড়িতে অফিস করতাম, মানে অফিস করতাম, কেউ থাকতো না। সো আমি বলবো যে আপনারা ফুল টাইম জব এবং ফুল টাইম
স্টাডি করার যে ব্যাপারটা মাথায় না নিয়ে আসবেন বাংলাদেশ থেকে, কারণ এটা ভাগ্যক্রমে অনেকে পেয়ে যায়, তখন জব তাকে জয়েন করতে হয়, কিন্তু এটা চালানো খুব মুশকিল, এটা চালানো সম্ভব না, আপনি খুব স্ট্রেসে পড়ে যাবেন। হ্যাঁ, ডিপেন্ডেন্টরা চালাতে পারবে, ডিপেন্ডেন্টরা যদি ফুল টাইম জব করতে চায় স্টুডেন্টরা ফুল টাইম জব করতে পারবে, এবং তারা যদি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাহলে তার তো 30 গ্রেড কমপ্লিট করার চিন্তা নেই, সে খালি জব করবে, কিন্তু সে ওয়ার্ক পারমিটে যেতে পারবে না, ডিপেন্ডেন্ট ওয়ার্ক পারমিটে যেতে পারবে না, এটা এখন থেকে নতুন রুলস। সো ডিপেন্ডেন্ট কখনোই ওয়ার্ক পারমিটে যেতে পারবে না। হ্যাঁ, যেতে পারবে যদি সে নিজে স্টুডেন্ট হয়, আবার এখানে নিজে স্টুডেন্ট হয়ে 30 গ্রেড কমপ্লিট করলো, সে জব পেয়ে গেছে একটা ভালো কোনো রকমে, এখন দেখা যাচ্ছে যে সে ওয়ার্ক পারমিটে যেতে চায়, কীভাবে যাবে? একটাই ওয়ে, সেটা হচ্ছে তাকে আবার ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, ফুল টাইম জব ফুল টাইম স্টাডি দুটো একসাথে কমপ্লিট করতে হবে, দেন সে ওয়ার্ক পারমিটে নতুন করে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে যে আপনি যে ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন, এবং আপনি তখন ডিপেন্ডেন্ট থাকবেন না, আপনার ইন্ডিভিজুয়ালি আপনার একটা আইডেন্টিটি হবে। আচ্ছা, এনিওয়ে, ফুল টাইম জব এবং ফুল টাইম স্টাডির ব্যাপারে আরও অনেক কথা থাকবে সামনে, কিন্তু আমি জাস্ট কোশ্চেনে অ্যান্সার করলাম, একজন কোশ্চেন করেছেন, আমি কীভাবে করেছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা যদি ফুল টাইম জব কেউ পেয়ে যান ফুল টাইম স্টাডির মাঝখানে, তখন এটা নিয়ে আলাদা কোনো সেগমেন্ট থাকতে পারে। আচ্ছা, এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে, একজন কোশ্চেন করেছেন যে ভাই আমি কি সুইডেনে এসে বিজনেস করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি সুইডেনে এসে বিজনেস করতে পারবেন, যদি আপনার 1 কোটি টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত থাকে, তাহলে আপনি এখানে এসে বিজনেস করতে পারবেন। কারণ সুইডেনে বিজনেস করার জন্য সবাইকে প্রমোট করা হয়, সুইডিশ সরকার চায় যে আপনি এখানে বিজনেস করেন, কারণ বিজনেসের জন্য আপনাকে 60% ট্যাক্স দিতে হবে, এবং সেই 60% ট্যাক্স আপনি তখনই দিতে পারবেন যখন আপনি অনেক টাকার মালিক হবেন। সো এত টাকা নিয়ে এসে আপনি সুইডেনে আসবেন কেন? তাহলে আপনি ইউএসএতে যান, আপনি অস্ট্রেলিয়া যান, সেখানে গিয়ে বিজনেস করেন, ওখানে বিজনেসের জন্য এত বেশি ট্যাক্স দিতে হবে না। সুইডেনে এবং নরওয়েতে আপনি বিজনেস করতে হলে 60% ট্যাক্স দিয়ে দিতে হবে, অর্থাৎ 100% প্রফিটের মধ্যে আপনি 60% দিয়ে দিচ্ছেন, 40% আপনার কাছে থাকতেছে। আপনার লাভ কি? একটা লাভ আছে, বিজনেস ভিসায় যদি আপনি যান তাহলে 2 বছরের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, এটা একটা সুবিধা। বিজনেস ভিসা নিয়ে রিলেটেড আরও অনেক কথাবার্তা সামনে থাকবে, শুধু আমি আপনার কোশ্চেন অ্যান্সার করলাম, করা যায় কি যায় না। হ্যাঁ, স্টুডেন্ট হিসেবে এসে আপনি বিজনেস করতে পারবেন, এবং বিজনেস ভিসায় আপনি আপনার স্টুডেন্টশিপকে মুভ করতে পারবেন, কিন্তু 30 ক্রেডিট কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। 30 ক্রেডিট ছাড়া কোনো কিছু সম্ভব না, কারণ আপনি সুইডেনে এসেছেন লেখাপড়া করার জন্য, লেখাপড়া শেষ করেই আপনি যে কোনো একটা ভিসার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আই থিঙ্ক ইউ গট দ্য কোশ্চেন আনসার, রাইট? ওকে, এখন আপনাদেরকে আমি আরেকটা কোশ্চেনের অ্যান্সার করি, সেটা হচ্ছে যে আপনারা একজন কোশ্চেন করেছেন যে ভাইয়া ভিজিট ভিসায় আসা যায় কিনা। আপনি ভিজিট ভিসায় আসতে পারবেন, ভিজিট ভিসায় আসতে পারবেন না এমন কিছু না। ভিজিট ভিসায় আসার জন্য আপনার 2টা ক্রাইটেরিয়া লাগবে, আপনাকে এখান থেকে কেউ মানে কোনো আত্মীয় স্বজন আপনাকে রেফার করতে হবে, এইটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আপনি ব্যবসার খাতিরে আসতে পারবেন, মানে কোনো একটা বায়ারকে ভিজিট করবেন, বা আপনি অফিসিয়াল পারপাসে এখানে আসবেন, সেই জন্য আপনি 90 দিন অথবা 3 মাসের একটা পারমিশন পাবেন, 3 মাসের মধ্যে আপনাকে সুইডেন থেকে চলে যেতে হবে। এর মাঝখানে একজন কোশ্চেন করেছেন, ভাই ভিজিট ভিসা এসে কি আমি চাকরি করতে পারবো? ভাই ভিজিট ভিসা এসে আপনি কীভাবে চাকরি করবেন? এখানে তো পার্সন নাম্বারই পাবেন না। পার্সন নাম্বার কী জিনিস আগে বলেছিলাম, আবার বলছি, এটা হচ্ছে সুইডিশ পপুলেশন রেজিস্ট্রি। আপনি পপুলেশন ভেতরে যদি রেজিস্ট্রি হন তাহলে আপনি চাকরি করতে পারবেন। পপুলেশন রেজিস্ট্রি মানে হচ্ছে সুইডেনের পপুলেশন রেজিস্ট্রিতে যখন আপনার নাম আসবে তখন পার্সোনাল আইডি নাম্বার নামে একটা আইডি কার্ড হবে আপনার, ওই আইডি কার্ডে আপনি আইডি কার্ড হইলেই আপনি চাকরি পাবেন, আদারওয়াইজ আপনি চাকরি পাবেন না। যদি চাকরি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট তো হবে না পার্সন নাম্বার ছাড়া, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কোথায়? আপনার বাংলাদেশের অ্যাকাউন্টে তো এখানের কোম্পানি টাকা পে করবে না, আপনাকে স্যালারি পে করবে না। সো আপনি ভিজিট ভিসায় এসে জব করতে পারবেন না। ইটস এ ভেরি উইয়ার্ড কোশ্চেন, বাট আমি অ্যান্সার করছি বিকজ আপনারা অনেক উইয়ার্ড কোশ্চেন করবেন, এটা আমি জানি। ওখানে বাংলাদেশে বসে থেকে সুইডেনের কথা কখনো কল্পনা করা যায় না। সো উইয়ার্ড কোশ্চেন করেছেন, আমিও অ্যান্সারটা ঠিকমতো করার চেষ্টা করেছি। আচ্ছা, ভিজিট ভিসায় এসে আপনি জব করতে পারবেন না, গেল। এবার একজন কোশ্চেন করেছেন পার্ট টাইম জব করে টিউশন ফি ম্যানেজ করা সম্ভব কিনা। আমি ধরে নিলাম আপনি সুইডেনে আসার সাথে সাথে আপনি পার্ট টাইম জব পেয়ে গেছেন, আপনার প্রতি আওয়ারের স্যালারি হচ্ছে 100 ক্রাউন। আপনি 100 ক্রাউন স্যালারি 4 ঘন্টা যদি জব করেন তাহলে 400 ক্রাউন পাবেন প্রতিদিন। আমি ধরে নিলাম আপনি 30 দিনই জব করছেন, তাহলে আপনি 12,000 ক্রাউন পাবেন। 12,000 ক্রাউন থেকে ট্যাক্স বাদ দিলে 4,000 টাকা চলে যাবে, 8,000 ক্রাউন থাকবে আপনার। এই 8,000 ক্রাউন আপনি 3 মাস জব করলেন, 3 মাস জব করে 3 8 24,000। আপনার টিউশন ফি হবে হচ্ছে 40,000 থেকে আরম্ভ করে 1 লাখ পর্যন্ত, 60,000 ক্রাউন ধরলাম আমি। 60,000 ক্রাউন আপনি বাকি টাকা কোথেকে ম্যানেজ করবেন? আর যদি আপনি টিউশন ফি না দেন তাহলে মাইগ্রেশনসভার্কেট আপনাকে চিঠি দিবে যে 14 দিনের মধ্যে 14 ডেজের মধ্যে তুমি সুইডেন লিভ করো, তুমি আর এখন রেজিস্টার্ড স্টুডেন্ট না। সো আপনি কখনোই পার্ট টাইম জব করে, আপনি যদি 8 ঘন্টাও জব করেন, আপনি পার্ট টাইম জব করে টিউশন ফি দেওয়ার চিন্তাও করতে পারবেন না, কারণ এই 3 মাসের মধ্যে অনেক ঘটনা ঘটবে। কোনো কোম্পানি আপনার 8 ঘন্টা প্রতিদিন জব করার জন্য সুযোগ দিবে না পার্ট টাইম। সো আপনি পার্ট টাইম জব করে লেখাপড়া 30 ক্রেডিট কমপ্লিট করতে পারবেন না, এটা খুব টাফ।
যারা পেপার জব করে তারা ডিপেন্ডেন্টরা করে, অনেকে ফুডেরাতে জব করে। ফুডেরা জব খুব কঠিন, সাইকেল দিয়ে, স্কুটি দিয়ে বা গাড়ি দিয়ে অনেকে করে, এটা খুবই হার্ডওয়ার্ক, বাট ডিপেন্ডেন্টরা করতে পারবে। আমি বলবো না যে করতে পারবে না কেউ। আর ডিপেন্ডেন্ট যারা, তারা এটা খুব সহজে করতে পারবে আশা করি, এবং করছেও। অনেক ডিপেন্ডেন্ট আছে যারা আমি বলবো যে সুইডেনে পার্ট টাইম এবং ফুল টাইম জব করছে। সো ডিপেন্ডেন্ট হিসেবে আসলে সে করতে পারবে। আচ্ছা, একজন আমাকে কোশ্চেন করেছেন যে ভাইয়া ডিপেন্ডেন্ট হিসেবে যদি আমার ওয়াইফ যদি স্টুডেন্ট হিসেবে আসে, আমি যদি ডিপেন্ডেন্ট হিসেবে আসি, তাহলে সমস্যাগুলো কী কী? একটা সমস্যা আছে, এটা খুব সিলি সমস্যা, যে আপনি যখন ডিপেন্ডেন্ট হিসেবে জব করেন তখন আপনি ওয়ার্ক পারমিটে মুভ করতে পারবেন না। আপনার ওয়াইফকে চাকরি পেয়ে ওয়ার্ক পারমিটে মুভ করতে হবে। ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ জব ফর এ লেডি হিয়ার হু ডাজন্ট নো any Swedish language, or if she have any, like, if she has any, like, what do you call, educational professional experience, educational background, even if she cannot have job here because she doesn't know any Swedish language. So Swedish language না জানা থাকলে এখানে জব পাওয়া খুব ডিফিকাল্ট। সেই জবে আপনার ওয়াইফকে যেতে হবে। সো এইটা একটা সমস্যা। যদি আপনি আসেন, আপনি হাজব্যান্ড, আপনি লেখাপড়া করেছেন, আপনি জব করেছেন, কথার কথা আমি ধরে নিলাম আপনার ওয়াইফ ছিল হাউস ওয়াইফ, সে এখানে লেখাপড়া করতে এসছে, এখন আপনি খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন, ইচ্ছা করলে আপনি ভালো জব পেতে পারেন, বা হয়তো পেয়েও গেছেন, কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে মুভ করতে পারছেন না। সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে একটা সেগমেন্ট থাকতে পারে, কীভাবে ওয়ার্ক পারমিটে মুভ করবেন যদি এরকম সিচুয়েশন হয়, কিন্তু এটা একটা সমস্যা। এছাড়া আমি কোনো সমস্যা দেখি না। যদি বাচ্চা কাচ্চা থাকে, বাচ্চা কাচ্চার ক্ষেত্রে প্রবলেম আছে। আপনি দুটা বাচ্চা থাকলে বা একটা বাচ্চা থাকলে আপনার বাচ্চা দুদিন প্রতি স্কুল পাবে না, তখন দেখা যাবে আপনার বাচ্চা বাসায় তো একা থাকতে পারবে না। তখন আপনি জব পেয়ে গেলেন, কিন্তু আপনার ওয়াইফ চলে যাবে ইউনিভার্সিটিতে, আপনি চলে যাবেন কাজে, আপনার বাচ্চা দেখবে কে বাসায়? বাচ্চা দেখার জন্য তো এখানে বাংলাদেশের মতো কোনো ভুয়া নেই। সো আপনাকে আপনার বাচ্চা দেখতে হবে। যতদিন পর্যন্ত স্কুল না পাবেন ততদিন পর্যন্ত আপনি বাচ্চা রাখতে পারবেন না কোথাও। ডে কেয়ার নিয়ে একজন কোশ্চেন করেছেন, ভাইয়া ডে কেয়ার সম্বন্ধে একটু বলেন। ডে কেয়ার সম্বন্ধে আমি অন্য একটা সেগমেন্টে বলবো, এখন শুধু বলে রাখছি, যাদের চাকরি নেই তারা 3 থেকে 4 ঘন্টার বেশি স্কুলে রাখতে পারবেন না। যাদের চাকরি আছে, পার্মানেন্ট জব আছে, তারা সারাদিন রাখতে পারবে। যেমন আমার বাচ্চা সকাল 8টার সময় স্কুলে যায়, সন্ধ্যা 6টার সময় আমার ওয়াইফ যখন সুইডিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস শেষ করে তখন আসার সময় নিয়ে আসে। সো দেখা যাচ্ছে এখানে আমরা একটা বিশাল সুবিধা পাচ্ছি। আমরা প্রায় 10 ঘন্টার মতো আমার বাচ্চাকে স্কুলে রাখতে পারছি, এবং স্কুলও মানে খাবার দাবার সব কিছু ওরা দিচ্ছে, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো কিছু পেও করতে হচ্ছে না। সো আমি এটা নিয়ে আরেকটা সেগমেন্টে আসবো, শুধু কোশ্চেন অ্যান্সার করলাম। একজন আমাকে কোশ্চেন করেছেন যে ভাইয়া আমি একজন কোশ্চেন করেছেন যে পাসপোর্টের ব্যাপারে কি একটা কোশ্চেন করেছেন, ভুলে গেছে এখন, আমি পরে আবার দেখবো এটা। একজন কোশ্চেন করেছেন ভাইয়া যদি ক্রেডিট কার্ড দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন ফি দিতে হয় এটা যদি দেখাইতেন। সামনে আসছে ভিডিও, আমি দেখাবো। আমি খুব হ্যাপি, এবং হ্যাপি হওয়ার জন্য আপনাদেরকে গান গিয়ে দেখাইলাম। আমি যখন রিফ্রেশমেন্ট দরকার হয় আমার, তখন আমি গান করি, এবং আমার নিজের জন্য গান করি। আজকে আপনাদের সামনে গান করলাম, আমার খুব ভালো লাগছে, কারণ আমি অনেক সুন্দর একটা উইক পার করেছি, এক্সাইটেড উইক পার করেছি। ইটস ওয়ার্ল্ড কম্পিটিশন, আমি ওইখানে ছিলাম, এবং প্রত্যেকটা কাস্টমারের সাথে আমার নিজের দেখা হয়েছে, আমার নিজের প্রোডাক্ট কেমন, তারা এটা কি পছন্দ করছে কিনা, ডিজাইনটা, এই ম্যাটেরিয়ালটা পছন্দ করছে কিনা, তারা অ্যাকচুয়ালি তারা কি পছন্দ করে, এই জিনিসগুলো আমি ফিডব্যাকগুলো আমি আমার নিজের মানে একদম ডাইরেক্টলি পেয়েছি। সো আমার খুব ভালো লাগছে। এখন আমি আমার প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতে পারবো, বাজেট নিয়ে কাজ করতে পারবো। সো আমি খুব হ্যাপি যে সুন্দরভাবে আমি পুরা কম্পিটিশনটা, বুথের সব কিছু, একদম বুথ তৈরি করা থেকে শুরু করে ভাঙা পর্যন্ত সব কিছুতে আমি ছিলাম, এবং আমি দেখেছি কীভাবে করে। সো আমি এখানে এক্সপিরিয়েন্স হয়েছি একটু, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য, বাট আমি খুব হ্যাপি, খুব এক্সাইটেড। আশা করি আপনারা আমার কোশ্চেন অ্যান্সারগুলো পাচ্ছেন, এবং যারা কোশ্চেন করছেন, ইউটিউবে কোশ্চেন করছেন, একজন বলছেন যে ইউটিউবে কোশ্চেন করা যাচ্ছে না। কেন কোশ্চেন করা যাচ্ছে না? রিমার্কসের ঘরে কি লেখা যাচ্ছে না? যদি রিমার্কসের ঘরে লেখা না যায়, একান্তই যদি লেখা না যায়, তাহলে স্পেশালি আপনি কোনো একটা আপনি ফেসবুকে আপনি যে কোশ্চেনটা করেছেন, আমি চেষ্টা করবো সেটা স্পেশালি অ্যান্সার করার জন্য। কিন্তু আমি ফেসবুকের অন্য কোনো কোশ্চেন পড়েও দেখি না, শুধু আপনার কোশ্চেন আমার চোখে পড়েছে যে আপনি বলেছেন ইউটিউবে লেখা যাচ্ছে না, কোনো কারণে আপনি লিখতে পারছেন না। কেন লিখতে পারছেন না? আই ডোন্ট নো। আমি অনেক ধরনের SMS রিসিভ করছি, মানে ইউটিউবে আমি চ্যানেলে আমি দেখতে পাচ্ছি আপনারা কোশ্চেন করছেন, কোশ্চেনগুলো দেখে আমি আপনাদেরকে অ্যান্সার করছি। সো আমি আশা করছি আপনারা ভিডিও দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, দীর্ঘায়িত করবো না, আপনারা সুন্দরভাবে অ্যাপ্লাই করছেন, ঠান্ডা মাথায় আপনারা ইউনিভার্সিটি চুজ করছেন, সিটি দেখে যেখানে গেলে জব পাওয়া যাবে, সিটি দেখে আপনারা জব অলরেডি সাবজেক্ট চুজ করছেন এবং ইউনিভার্সিটি চুজ করছেন।
টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলে সুইডেনে এসে কি কোনো বেনিফিট পাওয়া যাবে, এটা নিয়ে সামনে একটা ভিডিও থাকছে শুধুমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য। অন্য যারা ইঞ্জিনিয়ার আছেন তারা এত বেশি হতাশ হবেন না, ডাক্তার যারা আছেন তারা হতাশ হবেন না, তাদের নিয়েও ভিডিও আসছে। বাট আমি যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যেহেতু আমি রিলেটেড জব করছি এখানে, আমার ছোটো ভাইরা অবশ্যই আমার কাছ থেকে একটা টেক্সটাইল রিলেটেড একটা ভিডিও আশা করে। সো সেই জন্য একটা স্পেশাল ভিডিও আমি তাদের জন্য বানাবো। আর আমার চ্যানেল যদি, আমার মনে হয় আপনারা চ্যানেল দিয়ে উপকৃত হচ্ছেন, কারণ এত বেশি সাড়া পাচ্ছি আমি, আলহামদুলিল্লাহ, যে আমি খুব হ্যাপি যে আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার করতে পারছি। খুব ভালো থাকবেন সবাই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ছড়িয়ে দেন, শেয়ার করুন সবার মাঝে, আর আমার জন্য দোয়া করবেন। আমার আমি আশা করি যে আপনারা সুন্দর করে ধীরে সুস্থে অ্যাপ্লিকেশন সেন্ড করছেন, ডকুমেন্টগুলো সেন্ড করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, শুভরাত্রি, বাই বাই।